هم شر البرية দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া কোন কাফের কুফফার মুশরিক ইহুদি নাসারার ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা দয়া মায়া কইরা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বাবা মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমাদের লাভ কি হইল? লাভ এতটুকুন হয়েছে, ইন্তেকালের পরে যদি আমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারি, কোনো আমল আমাদের নাই, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, কোনো কিছু আমরা করি নাই, একমাত্র শুধু রব আমরা মাইনা নিছি আল্লাহ রে। আমাদের রবকে চিল্লায়া বলেন, রবকে আল্লাহ আমাদের রব, এটার স্বীকৃতি আমরা দিলাম। আল্লাহ আপনার রসুল মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, আমরা তাকে রসুল হিসেবে মানছি। এই দুইটা বাক্য মনে প্রাণে আমরা বিশ্বাস করছি, আর কোন আমল আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন এই দুইটা বাক্য মানার কারণে দুনিয়ার মধ্যে যত গুনাহ বান্দা করুক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যদি কোনো বান্দা এই কালিমাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বইলা ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। মুসলমান হওয়ার কারণে এতটুকু লাভ হয়েছে। আপনি আমল করেন না, কোনো সমস্যা নাই, আমি কিন্তু বাবা আপনাকে আমল না করার জন্য বলতেছি না, আমাদের দাম কতটুকু এটা আপনাকে বোঝাইতেছি। আজকে যদি আমরা আমল যদি না করি, তাহলে এই আমল না করার যে শাস্তি, এটা কিন্তু ভোগ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। জাহান্নামের অবস্থা কিন্তু অনেক ভয়াবহ, আমল অবশ্যই করতে হবে। মুসলমান হওয়ার দ্বারা আমাদের এতটুকু লাভ হয়েছে, একদিন না একদিন আল্লাহর তৈরি যে জান্নাত, এই জান্নাতের মধ্যে অবশ্যই আমরা প্রবেশ করব। মুসলমান হওয়ার কারণে এতটুকু লাভ হয়েছে। প্রথমে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব যারা, আল্লাহকে যারা মানে, রসুলকে যারা মানে, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। ওই মানুষ বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। শুধু এতটুকুনের মধ্যে আল্লাহ ক্ষান্ত করেন নাই। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে আদম পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন, ঈসা পয়গম্বরের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। আমরা কোনদিন আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান। এই দোয়া করছেন? দোয়া করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। আমরা কেউ আল্লাহর কাছে এই দোয়া করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে উম্মতি মুহাম্মাদি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠান। এই দোয়া করছি না? যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের একজন পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন, আল্লাহ আমার কাছে নবী হওয়ার চাইতে আখির নবীর উম্মত হওয়া শ্রেষ্ঠ। কত বড় কথা বলছেন। নবী বলতেছে আমার নবীগিরির দরকার নাই, নবী হওয়ার দরকার নাই,
আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানায় দুনিয়ার মধ্যে পাঠান। কত দামি কথা। আল্লাহ দোয়া কবুল কইরা ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ উঠাইয়া নিছেন, আবার তাকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। দুনিয়ার মধ্যে তিনি সারা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করবেন। তখন আর তিনি নবী হয়ে আসবেন না, আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। সেই নবীর উম্মত বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। শুকরিয়া করা দরকার। কি দাম যে আমাদের দেখেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমার একটা উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। কত দাম দেখছেন নে। তারা কিন্তু আসছে আমাদের অনেক আগে, হায়াত পাইছে অনেক বেশি, 1000 বছরও হায়াত পাইছে, হায়াতও বেশি পাইছে, আমলও বেশি করছে। নিয়ম অনুযায়ী কিন্তু তারা আমাদের আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কথা ছিল তারা আগে। কিন্তু উম্মতি মুহাম্মদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের জন্য এমন একটা রাত্রি রাখছেন, যেই এক রাত্রিতে ইবাদত বন্দেগী করলে 1000 বৎসর ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ আপনি হিসাব করে দেখেন, যদি আপনি 50 বছরও যদি বাঁচেন, 10 বছর না আপনার ছোটবেলা চলে গেল, ওটার কোনো হিসাব নাই। আরো তো 40 বছর, 40 বছরে তো আপনি কমপক্ষে 40টা রাত্র পাইছেন। আল্লাহ হিসাব করে দেখেন, ক্যালকুলেটরও ধরবে না, এত সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রাখা দিয়েছেন। দাম কত। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। দাম কতটুকু দেখেন। দামি হওয়াটা কিন্তু সহজ, সহজ না? দামি হওয়া সহজ। আমরা মুসলমান হয়ে গেছি, কোনো কষ্ট করতে হয় না। দামি হওয়াটা সহজ, কিন্তু বাবা দামি টাকাটা অনেক কঠিন। দামি টাকা অনেক কঠিন। দেখেন, এখন যারা আপনার নির্বাচন করতেছে বা যেই দলগুলি আছে, আমি কিন্তু রাজনৈতিক কথা বলতেছি না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এমন একটা দল ছিল, সবাই তাদেরকে অনেক মহব্বত করত, এমনকি তাদের জন্য নিজের শরীরের রক্ত পর্যন্ত বিলাইয়া দিছে। আজকে তাদের অবস্থা কেমন হলো? তারা কিন্তু এখন সবার কাছে ভালো থাকতে পারে নাই। ভালো হওয়াটা কিন্তু সহজ ছিল, কিন্তু ভালো থাকাটা এত সহজ না। পরীক্ষার মধ্যে রেজাল্ট করাটা সহজ, কিন্তু এই রেজাল্টটা সব সময়ের জন্য ধরে রাখা এটা অনেক কঠিন। আমি আপনি মুসলমান হইলাম, মানুষ হইলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, সহজেই হয়ে গেলাম, কিন্তু এই শ্রেষ্ঠত্বর মধ্যে থাকাটা অনেক কঠিন। মানুষ দামি হয় গুণের কারণে। বলেন, মানুষ দামি হয় কিসের কারণে? গুণের কারণে। যদি মানুষের মধ্যে গুণ না থাকে, মনুষ্যত্ব না থাকে, তো আল্লাহর দফতরের মধ্যে শুধু চোখ, কান, হাত, পা, শরীর থাকার কারণে আল্লাহর দফতরের মধ্যে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ বলেন নাই। মানুষ তাদেরকে আল্লাহ বলেন নাই। হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব কিছু আছে, এগুলি তো একটা জানোয়ারের মধ্যেও আছে, আছে না? জঙ্গলের যে প্রাণী, তারেও আল্লাহ তাআলা 2টা চক্ষু দিছেন, তারেও আল্লাহ তাআলা হাত দিছেন, তারেও আল্লাহ তাআলা একটা দেহ দিছেন, সব কিছু আছে, কিন্তু নাই শুধু একটা জিনিস, গুণ। যেই গুণের কারণে মানুষ দামি হয়,
গুণ ছাড়া মানুষ দামি হয় না। গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে জঙ্গলের যে চতুষ্পদ জানোয়ার আছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন যে এই চক্ষু আমি তোমাদেরকে দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, কান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ভালো কথা শোনার জন্য, অন্তর আমি আল্লাহ তোমাদেরকে দান করছি অন্তর দিয়া ভালো জিনিস উপলব্ধি করার জন্য। আজকে যদি এগুলি তোমরা আমি আল্লাহর বিধান মতো এগুলিকে না চালাও, তোমার মন চাহি জিন্দিগির মতো, তোমার মন যেভাবে চাইতেছে, জঙ্গলের একটা চতুষ্পদ জন্তু সে যেভাবে ইচ্ছা এভাবে চলতেছে, যখন ইচ্ছা সে তখন ঘুমাইতেছে, যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠতেছে, তার মধ্যে কোনো কিছু বাধা নাই। তো আমাদের মধ্যে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে যদি আল্লাহর বিধান মতো আমি না চালাই, আল্লাহ যেভাবে চাইতেছে ওইভাবে যদি আমি না চালাই, তো আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি এই সমস্ত মানুষদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখছি। এরা তো মানুষ না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ না, এরা হচ্ছে চতুষ্পদ।